ধরনের আলোচনা শুনে অভ্যস্ত। আমিও এই আলোচনাটা করি। কেন করি? আমি আপনাদের একটা গল্প বলি, ছোট্ট একটা গল্প আমার জীবনের। আমি একবার নিয়ত করলাম যে আপনারা যেরকম বিপুল পরিমাণ ধর্মপ্রাণ মুসলমান আমার আলোচনা শুনে উদ্বুদ্ধ হন, কিছু মানুষ কিন্তু আবার ক্ষিপ্ত হয়, এটা স্বাভাবিক। আমার কাছে একবার মনে হলো যে খামাখা কিছু মানুষের সাথে রাগারাগি করার দরকার কি, আমি আমার আলোচনার ধরনটা পাল্টায় ফেলাই। আমি এটা মনে মনে করলাম যে আমি আমার আলোচনার ধরন পরিবর্তন করে দেই, যে স্বাভাবিক কিছু কথা বলি, মানুষকে নসিহতের কথা। আমাদের অন্যান্য আলেম ওলামারা সাধারণত মানুষকে নসিহতের কথা বলেন, মানুষের দিল যেন নরম হয় সেই কথা বলেন, মানুষ যেন আখিরাতমুখী হয় সেই কথা বলেন, মানুষ যেন বেশি বেশি আমলমুখী হয় সেই জাতীয় কথা বলেন। তো আমিও যেহেতু কোরআন হাদিসই পড়েছি, অন্যান্য হুজুররা যে হাদিস কোরআন পড়েছে আমিও তো সেটাই পড়েছি, এবং আলহামদুলিল্লাহ সেই ব্যাপারে কিছু জানাশোনাও আছে। তো আমি একবার নিয়ত করলাম যে আমি আমার আলোচনার ধরন পাল্টে ফেলবো। পরে ওই দিনে আমি রাত্রে স্বপ্ন দেখি যে আমি এরকম এক মাহফিলে গেছি। মাহফিলে যাওয়ার পরে আমি বয়ান করছি। 1 ঘন্টা আমার বয়ানের সময়, 50 মিনিট আমার বয়ান শেষ, আমি ওই স্বাভাবিকভাবে আলোচনা করতেছি। দেখি উপস্থিত সব মানুষের মন খারাপ, সব মানুষের মন খারাপ। আমি একটা মাদ্রাসার স্বপ্নে দেখতেছি, একটা মাদ্রাসার মাহফিল করতেছি। তো সেই মাদ্রাসার মুহতামিম সাহেব এসে খুব মন খারাপ করে বলতেছে যে হুজুর, এই যে হাজার হাজার মানুষগুলি আসছিল, যে আপনি কিছুক্ষণ বয়ান করবেন, আর কিছু হোক না হোক এই মানুষগুলো কিছুক্ষণ আল্লাহু আকবারের স্লোগান তুলবে, তাকবীরের ধ্বনি তুলবে, কিছু সময় আকাশ বাতাস আল্লাহু আকবার, আল্লাহর বড়ত্বের জয়গানে ধ্বনিত প্রতিধ্বনিত হবে। এইরকম একটা আগ্রহ নিয়ে আসছিল। কিন্তু আজকে আপনি যে কি ওয়াজ করলেন, এই মানুষগুলো একবার আল্লাহু আকবার স্লোগান দেওয়ার, তাকবীর দেওয়ার সুযোগ পেল না। স্বপ্নের মধ্যে আমার মনটা খুব খারাপ হলো যে এতগুলি মানুষ একটা নেক নিয়তে আসছে, যে কিছু তাকবীর আল্লাহু আকবার বলবো, নারে তাকবীর বলবো, এই মানুষগুলোকে আমি হতাশ করলাম। আমি তখন ওই মাদ্রাসার প্রিন্সিপাল সাহেবকে আমার বয়ান বন্ধ করে বললাম, ভাই আর একটু আগে বলতেন, এখন তো মাত্র আছে আর 5 মিনিট আমার সময়, আর একটু আগে যদি বলতেন তাহলে আমি আমার বয়ানের ধাঁচ ঘুরে দিতাম, দেখতেন মানুষ আল্লাহু আকবার নারায়ে তাকবীর স্লোগান তুলতো। এই হলো স্বপ্ন। আমি সেদিন বুঝলাম যে হয়তো আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে এটা আমার জন্য একটা ইশারা, যে এক একজন তো এক একটা কাজ করবে, সবাই এক কাজ করবে না। কথা বলেন ঠিক কিনা? একটা ফসলের মাঠ থেকে যদি ফসল তুলতে হয় তাহলে অনেক রকমের কাজের প্রয়োজন হয়। সবাই মিলে এক কাজ করলে সেই মাঠ থেকে কিন্তু ফসল ঘরে তোলা যাবে না। কিছু মানুষ আছে বা এক ধরনের মেহনত আছে যে এই ফসলের মাঠে একটু ভাই ওনারা চেষ্টা করতেছেন, সুযোগ দেন একটু আপনারা আমাদের। এখন যাই হোক, আমি বলতেছিলাম যে একটা ফসলের মাঠ থেকে ফসল ঘরে তুলতে হলে অনেক রকম কাজের প্রয়োজন হয়। কথা ঠিক কিনা? কিছু মানুষ আছে তাদের ট্রাক্টর আছে, তারা ক্ষেতের পর ক্ষেত, মাঠের পর মাঠ, বিলের পর বিল, তারা শুধু কি করে? হাল চাষ করে। এরপরে আবার সেখানে হাল চাষ করার পরে সেখানে রোয়া লাগাইতে হয়। রোয়াই তো বলেন আপনারা নাকি? তো কিছু মানুষ আছে যারা এই রোয়ার ব্যবসা করে, এরপরে রোয়া লাগাইলে কি ধান হয়ে যায়?
এরপরে কিছু মানুষ আছে সারের ব্যবসা করে, তারা সার বিক্রি করে, সার কিনে এনে মাছের ফসলের মধ্যে সার প্রয়োগ করতে হয়। শুধু রোয়া লাগায় সার দিলেই ফসল হয়ে যায়, সেচের পানি দিতে হয় না? কি বলেন? কিছু মানুষ আছে সেচের পানি দেওয়ার ব্যবসা করে, তাদের মাধ্যমে পুরা মাঠের ফসলের মাঠে সেচের পানি সিঞ্চন হয়। কিছু মানুষ আছে কামলা দিয়ে তারা ক্ষেত নিড়ায় দেয়। এই সব কাজ শেষ হওয়ার পরে একটু ভাই একটু আপনারা একটু শান্ত হন, একটু ওনারা চেষ্টা করতেছে, একটা সিস্টেম ফেল করছে, অনেক বড় আয়োজন, ইনশাল্লাহ ওনারা মেহনত করে ঠিক করে ফেলবে। আর ভাই বিরক্ত হওয়ার কথা আমার, আপনারা বিরক্ত হন কেন? আপনারা একটু ধৈর্য ধরেন, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। তো এইভাবে প্রত্যেকে যার যার মেহনত যখন করে, যার ট্রাক্টর সে যদি হাল চাষ করে, যে রোয়ার ব্যবসায়ী সে যদি রোয়া সাপ্লাই দেয়, যে সারের ব্যবসায়ী সে যদি সার সাপ্লাই দেয়, যে সেচের কাজ করে সে যদি সেচ দিয়ে পানি সিঞ্চন দেয়, কামলারা এসে যদি ক্ষেত নিড়ায়, আর সর্বশেষ যখন ফসলটা পরিপক্ক হয়ে যায়, তো ফসল কাটার জন্য আরেক শ্রেণীর কামলা আছে, তারা এসে যদি ফসলটা কেটে দেয়, তখন এই শূন্য মাঠ থেকে সোনালী ফসল দিয়ে আপনার গোলা ভরবে।